কেমন আছো সবাই? আমি পায়েল, আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে অনেক দিন পর ভিডিওটা ব্যালকনির থেকে এসে শুরু করছি। অনেক দিন থেকে বাইরে থেকে এসে ভিডিও করা হয় না, তাই ভাবলাম আজকে বাইরে থেকে এসে স্টার্ট করি ভিডিওটা। বাইরের ওয়েদারটা আজকে বেশ ভালো ভালো বলতে রোদ উঠেছে আজকে। এখন এই গরম মানেই 2-3 বছর ধরে এমন শুরু হয়েছে, শুধু বৃষ্টি আর বৃষ্টি। বিশেষ করে উইকেন্ডগুলোতে বৃষ্টি তো থাকবেই। তো আজকের ওয়েদারটা ভালো আছে। চলো একটা জিনিস দেখাই তোমাদের। এই যে আমরা কতগুলো গাছ লাগিয়েছি। এই গাছটা আসলে পিস গাছ, এটা রিজুর স্কুল থেকে নিয়ে এসেছিলো। তো ছোট্ট একটা গ্লাসের মধ্যে ছিল। ওটার কী হচ্ছিলো, মাটি কম ছিল, গাছটা হেলে যাচ্ছিলো। তাই মাটি কিনে নিয়ে এসেছি। তো মাটি এত বড় প্যাকেট পেয়েছি, তাই জন্য আরও বেশ কিছু গাছ কিনে নিয়ে এসেছি। এই কিছু জিনিয়া, এই টমেটো নিয়ে এসছে, ক্যাপসিকাম, এগুলো রিজু নিয়ে এসছে। রিজু নাকি টমেটো ক্যাপসিকাম এগুলো হবে, সেখান থেকে ও তুলে নিয়ে এসে রান্না করেও খাবে আর কি। তাই জন্য আরও কিছু ফুল গাছ টাছ এনেছি। তো মাটি এত বড় প্যাকেট ছিল, তাই জন্য ভাবলাম আরও কিছু টব নিয়ে নেই। আর এই সব ফুলের সিডগুলো, টমেটোরও সিড, এইসব সিডগুলো প্যাকেটে বিক্রি করছিল, তো ওগুলো নিয়ে এসছি। আর রিজু প্রত্যেকটার নিচে এই যে এরকম প্যাকেটগুলো রেখে দিয়েছে, যাতে বুঝতে পারে যে কোনটা কোন গাছ। আর তুলসী গাছটা সেদিন প্যাটেল থেকে কিনে এনেছি। অনেক দিন ধরে তুলসী গাছ আনবো করে আনা হচ্ছিল না, তাই ভাবলাম এখন মাটি ফাটিও আছে আর সব কিছু, তো গাছটা নিয়ে এসে সুন্দর করে লাগিয়ে দেই। আর টপটা প্যাটেল থেকেই কিনে নাও, ওই অরেঞ্জ কালারে, তাই ওটা আলাদা টপটার কালার। তো চলো ভেতরে যাই। মা আজকে আবার বানাবে ইলিশ মাছের ডিমের তরকারি। সেদিন আমরা যে ইন্ডিয়া মার্কেটে গিয়েছিলাম, তো ওখান থেকেই বলেছিলাম তোমাদের ইলিশ মাছের ডিম কেনা হয়েছে। তো সেটাই আজকে রান্না হবে, দেখা যাক কেমন হয়। কোনোদিনও আমরা এখানে এখনও অবধি ইলিশ মাছের ডিম কিনিনি, বা সেভাবে আমাদের চোখেও পড়েনি ইলিশ মাছের ডিম। ইলিশ মাছ তো কেনা হয়, এবারও কেনা হয়েছে, ইলিশ মাছের ডিমটা সেভাবে চোখে পড়েনি। তবে বেশ দাম আছে ইলিশ মাছের এই ডিমের। এইটুকুটার ডিম, তার দাম হচ্ছে $12.99, $13 দাম এই ইলিশ মাছের ডিমের। এটাকে ভালো করে ধুয়ে নিলাম। এবার এর মধ্যে লবণ, হলুদ আর অল্প চালের গুঁড়ো দিয়ে এটাকে মাখিয়ে ভালো মতো, তারপরে এটাকে ভেজে তুলে নেবে। এই যে ভাজা হচ্ছে। তো এমনিতে তো ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের ডিম ভাজা, যেটাতেই হোক একটা সুন্দর মানে দারুণ গন্ধ বেরোয়, যদি সেটা ভালো হয় অবশ্যই। তো এটাতে ভাজা স্টার্ট হলো, কিন্তু গন্ধটা সেরকম একটা ভালো না। জানি না সুবিধার হবে কিনা ডিমটা, কারণ বেশিরভাগ সময়তেই ফ্রোজেন, এই প্যাকেটে অনেক সময়তেই খারাপ বেরিয়েছে। তো যাই হোক, এই যে মাছের ডিম রান্না হয়ে গেছে। আলু দিয়ে নর্মাল একদম সিম্পল ঝোল করেছে, জিরে গুঁড়ো দিয়ে, লাস্টে ধনেপাতা দেওয়া হয়েছে। তবে যেটা ভাবছিলাম, খেতে বেশ ভালোই হয়েছে, ডিমটাও বেশ ভালো, আমি একটু টেস্ট করলাম, বেশ ভালো। তো খাওয়া দাওয়া সেরে নেই। আজকে আবার যাবো আমরা ফায়ার ওয়ার্কস দেখতে। 4th জুলাইয়ের ফায়ার ওয়ার্কস হয়, যেটা গত বছরও তোমরা ভিডিওতে দেখেছো, আমরা গিয়েছিলাম দেখতে। তো খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছি এখন যাওয়ার জন্য। আমরা তাড়াতাড়ি বেরোচ্ছি, এখন 5:30 পৌনে 6টার মতো বাজে। ফায়ার ওয়ার্কস হবে 9টার দিকে, কারণ অন্ধকার না হলে তো ফায়ার ওয়ার্কস সেই ভালো লাগবে না দেখতে। তো অন্ধকার হতে হতে তো 9টা বেজেই যায়, তাই জন্য। কিন্তু পার্কিং যেহেতু পাবো না, আর আগের থেকে অনেক কিছু প্রোগ্রাম থাকে, তাই জন্য চলে আসলাম আগে। এই পার্কিং লটে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি, আর এখানে দেখো একটা ফায়ার ট্রাক দাঁড়িয়ে আছে। ব্যাস রিজু উঠে বসে পড়েছে সেই ফায়ার ট্রাকে। অ্যাকচুয়ালি মনে হচ্ছে এটা না অরিজিনাল ফায়ার ট্রাক না, এটা কারো পার্সোনাল ফায়ার ট্রাক, মানে ফায়ার ট্রাকের মতো দেখতে এরকম কিছু একটা। বাচ্চারাই যে উঠে বসে আছে, সেই দেখে রিজুও আমিও উঠবো। এই সুযোগ কি ছাড়া যায় কখনো? ফায়ার ট্রাকের দরজার ভেতরে ঢুকে স্টিয়ারিং ধরেও ফটো তুলেছে, কিন্তু এরকম ফায়ার ট্রাকের ওপরে উঠে যাওয়া, সেটার চান্সটা তো আর ছাড়া যায় না। সুযোগ পেয়েছে, চড়ে নিল, এই সুযোগ তো আর কবে পাবে ঠিক নেই। ও শখ মিটে গেছে মনে হয়, যে নেমে যাচ্ছে, এবার হয়ে গেছে ওর চড়া। আর এদিকে আমরা এখানে মাঠে এসে শতরঞ্চি, মাদুর সব পেতে বসে পড়েছি। আরও আমাদের ওপরে যে থাকে ওরা নকশরা, ওরাও এসছে, পাশে রানু, ওরাও আসবে আর কিছুক্ষণের মধ্যে। ওরা একটা জায়গা থেকে আসছে, তাই লেট হচ্ছে। আর দূরে ওইখানে ওই যে নেটের ওই ভেতরটাতে, ওদিকে প্রোগ্রাম হচ্ছে কিছু বাচ্চাদের জন্য, ডান্স হচ্ছে, চকলেট ডিস্ট্রিবিউশন, তারপরে রানিং কম্পিটিশান, সব কিছু ওখানে হচ্ছে। আর এদিকে রিদ্ধির পেছনে বাবা লেগে পড়েছে, রিদ্ধির দায়িত্ব বাবার, ও যেদিকে যাচ্ছে বাবা ওকে সামলাচ্ছে। আর ওই দিকে দূরে ওখানে ফুড ট্রাক, সব ফুড স্টলগুলো, যেগুলো ট্রাকগুলো আসে যে কোনো প্রোগ্রামে, প্লাস বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা, ওই বাবলসগুলো আছে, লাইটিং, ক্রাউন, গলার মালা, এইসব তরোয়াল, এইসব নিয়ে যখন অন্ধকার হবে ওগুলো জ্বলবে, ভালো লাগবে দেখতে, এই সব আছে।
আর লোকজন বেশ ভালোই, তবে আরও লোক হবে, যত আরও অন্ধকার হবে তখন আরও বেশি লোক হবে। তো এখন এই যে চলে এসেছি এই প্রোগ্রামের এই দিকটাতে, এখানে এখন হচ্ছে ডান্স হচ্ছে, তার সাথে সাথে ফ্রিজ, ডান্স স্টপ হবে, গান স্টপ হবে আর ফ্রিজ হয়ে যেতে হবে। We probably should bring her up to judge because these judges have not found anyone yet. Amanda, you want in on this? Come on up, come on. All right, Amanda is the Cumberland dance instructor. She's the teacher. She has her own thing. Give it up for Amanda. Some of you probably know her. She has the eyes of a tiger. She knows when people are dancing when they're not supposed to be dancing. So she's going to have her eyes on you guys because we need some winners right now. All right, Amanda found someone. We finally lost someone. Did we lose anyone? No? 1, 2, 3. She's just throwing a whole section out. Amanda's just... She just threw a whole section out. Everyone in the middle, you're out. All right. There was too many. We'll just keep them all in. আর এখন আমি রিজুর সাথে মজা করে একটু ডান্স করছি। রিজু সেটা আর ভালো লাগছে না। কেন মামা তুমি আমাকে এরকম করছো, কেন আমি ধাক্কা দিচ্ছি? এই ছেলেটা একটুখানি কিছু হলেই ও শুধু বিরক্ত হয়ে যায়। আর গলায় যে মালাটা, এটাও এখান থেকে দিয়েছে, মালা, গ্লাস দিয়েছে, প্রচুর কিছু জিনিস দিয়েছে। আর সব মায়েরা, বাবারা সবাই এসে পড়েছে এখানে। বাবাদের থেকে মায়েরা বেশি, বাচ্চাদের সাথে মায়েরাও লেগে পড়েছে। আমরা যেরকম ডান্স করছি তারাও সেই ডান্সে লেগে পড়েছে। আর লোক দেখছো এখন আরও অনেক লোক বেড়ে গেছে। আর সেটা এতক্ষণ ধরে, 9টার সময় সেই ফায়ার ওয়ার্কস হবে, এতক্ষণ ধরে কী আর করা হবে? তো বাচ্চাদের সাথে মা বাবারাও তাও জুড়ে গেছে এখানে এই প্রোগ্রামে। এখন নাকি এখানে চকলেট ছোড়া হবে, যেরকম কি ওই বাতাসার লুট হয় না, হরি লুট, এরকম বাতাসা যেরকম ছোড়ে সেরকমভাবে এখন নাকি চকলেট ছুড়বে। Candy assemblers, can we all spread out? All right, guys. Do you want some candy? Well, then we're going to have to do what we throw that candy out. Don't forget to throw short. Long, short, every which way. রিজু কয়েকটা কুড়িয়ে নিয়ে এসে আমার হাতে দিয়েছে। আমি আর ধাক্কাধাক্কি দিকে করছি না, বাচ্চাদের কোড়ানোর বাচ্চারাই কোড়াক। একটা নিতে গেছি, আরেকটা বাচ্চা চলে এসছে, তার হাতে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে সব শেষ হলো, ওদিকে গিয়ে বসবো। এখন এই যে অন্ধকার হয়ে গেছে পুরো, তাই আমরাও চলে এসেছি বসার এখানে। জাস্ট এখনই ফায়ার ওয়ার্ক স্টার্ট হবে। ওখানে অনেক চকলেট রিজু কালেক্ট করেছে, নিয়ে এসে এখন আমরা বসেছি। এই যে জাস্ট শুরু হবে এখনই ফায়ার ওয়ার্কস। এই শেষ হয়ে গেল এখন। আর শেষ হতেই এই যে লোক পুরো উঠে রেডি বাড়ির দিকে যাওয়ার জন্য। এত লোক এখানে, মানে ভাবতে পারছি, মানে আসলাম যখন তখন খুব ভালো লেগেছিলো যে আমরা এখানকারই পার্কিং স্পটে পার্ক করতে পেরেছি গাড়ি, তাই তাড়াতাড়ি ঢুকে গেলাম ভেতরে। কিন্তু এখন বের হওয়ার সময় এতজন বের হবে, তাদের গাড়িগুলো এক এক করে আগাবে, তারপরে আমরা গাড়ি নিয়ে বের হব। বের হতে এখানে 1-1.5 ঘন্টা টাইম তো লেগেই যাবে। আসার সময়তে মজা, এই 10 মিনিটের ফায়ার ওয়ার্কস দেখা, তার আগে মজা। কিন্তু এই একটা দিনই 2টো দিনই এরকম পাওয়া যায়। এখানে তো আর এরকমভাবে এত লোক জমায়েত, এরকমভাবে এত মজা এইসব তো আর পাই না আমরা। তাই যখন যতটুকু পাই ততটুকুর জন্যই ছুটে চলে আসি। আর বের হই এখন আস্তে আস্তে। আর কি করা যাবে, গাড়ির দিকে যাই, দেখা যাক কতক্ষণে আমরা বাড়ি ফিরতে পারি। রাত তো বেশ হলো, এখন প্রায় 9:30টার কাছাকাছি বাজে। কিন্তু বাড়ি ফিরতে ফিরতে আরও লেট হবে, কারণ গাড়ি কতক্ষণে বের হবে আমাদের, তারপরে গিয়ে বাড়ি ফিরবো। তারপরে খাওয়া দাওয়া হবে, কারণ আমরা ডিনার করে আসিনি, বিকেলবেলা এসেছি যেহেতু। তো চলো, এর সাথেই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।